বলছে এখন দীঘা যাবে। তুই যদি আজ ভুল করে বলতিস না তাহলে ক্যান্সেল। একদম নতুন একটা এক্সপেরিয়েন্স হবে আমাদের, এক্সপেরিমেন্ট। দূরে সমুদ্র। ওকে, তো আমি এখন রেডি হয়ে গেছি আর আমার পরীক্ষা হচ্ছে 2টো থেকে। একটাই পরীক্ষা রয়েছে, 11টা 22-এ ট্রেন। আজকে আমি ট্রেনে যাব। আর আমি আজকে একটা নতুন ড্রেস পরেছি। এই কুর্তিটা আমি পরেছি, দিদি দিয়েছিল, বড়দি পুজোর সময় দিয়েছিল। তখন ফিটিংস করিয়েছিলাম, প্রচণ্ড টাইট হয়ে গেছিলো, এখন খুলে নিয়েছি। বাট এখন অনেকটা ঢিলা, কেন ফিটিংস করা হয়নি। এখন খেয়ে দিয়ে বেরোবো। মা আমার জন্য সকাল সকাল উঠে পায়েস করেছে, পায়েস আর এখানে ভাত। সকালে ভাত খাই না, তাও খেয়ে যাবো। এখন যাচ্ছি দুর্গানগর থেকে বেলগড়িয়ার এক্সপ্রেস থেকে, ওখান থেকে বাস ধরবো। এই রাস্তাটা দিয়ে আমি প্রায় 3 মাস যাতায়াত করেছি হাওড়া সাইডে, বাগনানে। মানে ওখানে ক্লাস করাতাম মেকআপের। তো ভীষণই পুরনো রাস্তা, বেশ অনেকগুলো মাস যাতায়াত করেছি। তো মনে পড়ছে ভীষণ কষ্ট হতো, হেঁটে যেতাম। বিশেষ করে আসার সময় বেশি কষ্ট হতো। তো এখান থেকেই দক্ষিণেশ্বরে যাচ্ছি। যারা হাবড়া সাইডে দক্ষিণেশ্বরে যেতে চাও বাই ট্রেন, তো তারা কিন্তু এই রাস্তায় আসতে পারো। অনেকে দমদম হয়ে যায়, দমদম হয়ে ট্রেন চেঞ্জ করে বা দমদম হয়ে মেট্রো করে যায়। বাট এই রাস্তাটা না, ওই যে ব্রিজটা, এখান থেকে আমি বাস পেয়ে যাবো। জাস্ট 10 মিনিটের ডিস্টেন্স লাগবে। আর মানে এটা সব থেকে ইজি, 1 থেকে 1.5 ঘন্টা মধ্যে, 1.5 ঘন্টাও লাগবে না, 15 মিনিটের মধ্যে কিন্তু আমি এখানে পৌঁছে যাব, মানে দক্ষিণেশ্বরে পৌঁছে যাবো। এই জায়গাটা দিয়ে উঠে যেত, বাট এখন বন্ধ হয়ে গেছে। এখন ওই সিঁড়ি দেখা যাচ্ছে 7 ওখানে, অতটা দূর হেঁটে যেতে হবে। এখানে প্রচণ্ড নোংরা, যদিও ভীষণই নোংরা। মানে আমি যখন যাতায়াত করতাম তখন এতটা নোংরাও ছিল না, ছিল হালকা, কিন্তু প্রচণ্ড নোংরা। মানে গন্ধ বেরোচ্ছে, রাস্তা দিয়ে হাঁটার মতো অবস্থায় নেই। সিঁড়ি দিয়ে উঠে এখান থেকেই বাস। এখন বাজে 1:45। আমি জাস্ট পৌঁছালাম, মানে কতটা আগে চলে এসেছি, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে চলে এসেছি। তো এটা সব থেকে বেস্ট দক্ষিণেশ্বরের মন্দির। ভাবছি এত আগে এসেছি যখন, মন্দিরে একবার মায়ের দর্শন করে তারপরে যাব। মানে যেহেতু অনেকটা আগে চলে এসেছি, টাইম আছে হাতে। জন্মদিনের সকালে মায়ের দর্শন করতে পাওয়াটা অনেক বড়। যদিও সামনে থেকে লাইন দিয়ে দাঁড়ানোর টাইম হবে না, মানে বাইরে থেকে যতটা আর কি কাছাকাছি যাওয়া যায়। আজ এমন এমন জিনিস হচ্ছে আমার সঙ্গে। আমি ভেবেছিলাম দুর্গানগর থেকে ট্রেনে করে বাড়ি আসবো, যেভাবে গেছি সেভাবেই আসবো। তো সুজি ফোন করে বললো যে বেরোবে। তো লিটারেলি আমি 8 ঘন্টা বসে রয়েছি, ট্রেন সব লেট, ক্যান্সেল না, লেট, 1 থেকে 1.5 ঘন্টা মতো লেট। তো বললো বাড়িতে এসে চেঞ্জ করে যাবি। বললো হ্যাঁ, বাড়িতে এসে চেঞ্জ করে যাব, আর ফ্রেশ হয়ে তারপরেই যাব। যেহেতু কলকাতার দিকে যাবে, ওখান থেকে আস্তে আস্তে 1 ঘন্টা লাগতো। তো লেট যেহেতু আমি ফোন করে বললাম তাহলে তোরা চলে আয়, ড্রেস নিয়ে আমি চেঞ্জ করে নেবো এখান থেকে। তারপর ভাবলাম যে বসে থেকে কী করবো, ক্যানিং ঢুকেছে। ক্যানিংয়ে করে প্রথমে ভাবলাম বামনগাছি নামবো, তারপরে খেয়াল এসছে যে বামনগাছি তো আসবে না, কেন কি বারাসাত অবধি আসবে, তারপর লাইন চেঞ্জ হবে। তারপর আমি বারাসাতে নেমে গেছি। ওখান থেকে তারপরে দেখলাম ঢুকেছে বনগা, ওটায় উঠে বামনগাছি একটা ফেমাস দোকান আছে পকোড়ার। তো আমি কী করলাম, 150 টাকার পকোড়া কিনেছি। এবার মনে পড়েছে, কেনার পর পেমেন্ট করা হয়ে গেছে, এখন মনে পড়েছে আজকে শনিবার। মানে এইসবই হয়ে যাচ্ছে। যাই হোক, দিদিরা কেউ জানে না আমি এসেছি, কারণ রিহুর জন্য দোকান থেকে খাবার নেব। যদিও এখন আমার মনে হচ্ছে যে ট্রেনটা লেট হয়ে ভালোই হয়েছে, কেন না হলে কিন্তু রিহুর সাথে দেখা করতে আসতে পারতাম না। তো জানে না কি রিয়াকশানটা কি, ও তোমার সঙ্গে ভিডিও কলে কথা বলে না, এত রাগ ওর। আমাকে না দেখে এইটা ফোন করেছে, বাবাকে ডাকছে ফোনে। কার কোলে আছো তুমি?
এবার তুমি আমার কোলে আসো। ঠিক আছে, না একটু আদর করে নিয়ে আমি আসবে না দে, আমার একটা হাম্পা দাও। যাও টাটা দাও রিয়াকে, টাটা দাও মনে রিয়াকে টাটা দাও, চোখটা দাও। দাদা দাদা চলে গেছে তো বাড়ি, পাপা বাবাও যাচ্ছে রিয়ার সাথে। বাবা আমাকে সঞ্জু জিজ্ঞাসা করেছে কোথায় যাবি, কটা বাজে? তো ও অপশন দিল দীঘা মন্দারমণি। হ্যাঁ জামা কাপড় আছে? 11টার মধ্যে ঢুকে যাবো, চলো। সত্যি সত্যি বলছে দীঘা যাবে। এখন বাজে কটা? 7টা বাজে। মানে জামা কাপড় কিছু আনিনি, আমি জাস্ট জামাটা চেঞ্জ করবো বলে মা বাড়ি থেকে একটা দুটো জামা দিয়ে সোয়েটার দিয়েছে। আছে তো তোর? হ্যাঁ সোয়েটার তো আছে, আমি পরেই আছি। হয়ে যাবে। শুভকে জিজ্ঞাসা করলো সবকিছু ওর আছে কিনা, জানি না সিরিয়াস কিনা। সিরিয়াস সিরিয়াস বলছে এখন দীঘা যাবে। তুই যদি আজকে ভুল করে বলতিস না তাহলে ক্যান্সেল হয়ে ওকে যাবে। তুই যে ওকে দীঘা যাবে বলেছে। আমার এমনি দীঘার জন্য আমার ঠিক আছে শরীর চলো মন প্রাণ সব টানছে। দীঘা যাওয়া যাক। এখন আমরা বামনগাছি আছি, আমাদের প্ল্যান সাকসেসফুল হবে কিনা জানি না। আর আমরা এখন দক্ষিণেশ্বরের লাইনে বেলঘড়ি এক্সপ্রেসে ম্যাগি খাচ্ছি। আমার অবস্থা খুবই খারাপ, দেখে মনে হচ্ছে ডুবি হয়ে গেছি। ওকে ভালো লাগছে, হিরোকে ক্যামেরা অন ক্যামেরা অফ ক্যামেরা সবসময় ভালো লাগে। ও ডায়লগ। আমরা কোলাঘাটে পৌঁছে গেছি আর এখানে ঘোষ হোটেলে অর্ডার করেছি ভেজ থালি। এরা 3জন থালি খাবে আর আমি রুটি। থালিতে দিয়েছে 2 রকমের সবজি, ডাল, চাটনি, পায়েসও দিয়েছে, মিষ্টি, দই। তোরা ওয়েট করছিস কার জন্য? এখানে আমার রুটি ও নান চলে এসছে। আমরা চলে এসেছি হোটেল পেঙ্গুইনে। আস্তে আস্তে মানে আসার সময় হোটেল দেখে বুকিং করেছিলাম, আর এই হোটেলটায় আমরা আগে একবার ছিলাম, তো নাম্বার টাম্বার সব ছিল। এখন বাজে 12টা 12 মানে 12 এক্স্যাক্টলি 12 তাই তো। তো আমরা এখন পৌঁছে গেলাম হোটেলে, আর বুকিং এর কোনো টেনশন নেই, শুধু টেনশন হচ্ছে এখন আমরা মানে ফ্রেশ হয়ে কি পরবো, কোনো কিছুই নেই। আর ওটাই টেনশন যে এখন আমরা কি করব। আমরা যে এতটা জার্নি করে এসেছি সেরকম কোনো টায়ার্ডই ফিল হচ্ছে না, মানে এই টাইমটা সব থেকে বেস্ট মনে হলো। আর মনে হচ্ছে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর আমি যেহেতু সকালবেলা উঠেছি, রাতে ঘুমাইনি, ওই জন্য আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে। তাছাড়া আর কোনো টায়ার্ড ফিল হচ্ছে না, আর বেশ ভালোই লাগছে। ওয়েদারটাও খুব যে ঠান্ডা আমাদের ওখানের মতো সেরকমও না। ব্যাস এখন ফ্রেশ হয়ে কি করব সেটাই ভাবছি, মানে কি পরবো, কোনো কিছুই তো নেই। আমাদের লাগেজ বের করছে এখন। সব থেকে বেশি বড় লাগেজ হয়েছে আমাদের এবার, এই যে লাগেজ। আর এই যে লাগেজ মানে আমি পরীক্ষা দিতে গেছিলাম আর এসে কি পরবো সেই জন্য মা বের করে দিয়েছিল। ভাবছিলাম মল থেকে চেঞ্জ করবো, মা ভাগ্য মানে ইয়ে করে একটা বুদ্ধি করে ব্যাগও দিয়ে দিয়েছে, কেন আমি সাদা ব্যাগটা নিয়ে গেছিলাম। যাই হোক এখন এটা কাজে লাগবে। মায়ের মধ্যে দিয়েছিল চুড়িদার আর বলেছিলাম একটা জিন্স দিতে, যেটা পরি ভাবছিলাম জিন্সই পরবো। হ্যাঁ তো এটাই হচ্ছে লাগেজ। তোদের লাগেজ কোথায়? মানে এটা একদম নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আমাদের, এক্সপেরিমেন্ট করে হঠাৎ করে রাত্রেবেলা মানে হঠাৎ করে রাস্তায় থাকতে প্ল্যানিং করা যায়, হঠাৎ করে চলে এসে সার্ভাইভাল হয়ে গেল ব্যাপারটা। কৌশিক হাফ প্যান্ট কিন্তু পাওয়া যায়নি।